الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানব এমন এক মনীষী জীবনী যার সমুদ্রের তেলাওয়াত কোটি কোটি মুসলমানের হৃদয়ে মুগ্ধ করে। বলছি কাবা শরীফের সম্মানিত ইমাম ও খতিব শেখ সৌদ শুরাইমের কথা। তার পুরো নাম সৌদ বিন ইব্রাহিম বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আশ-শুরাইম। এই মহামনীষী 1386 হিজরি 19 জানুয়ারি 1966 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ হারাকিস গোত্রের বনি যায়েদ উপজাতি থেকে এসেছে। তারা রিয়াদের সাকরা অঞ্চলের অধিবাসী ছিল। তার দাদা মোহাম্মদ বিন ইব্রাহিম 1322 হিজরি থেকে 1325 হিজরি পর্যন্ত রিয়াদের সাকরা অঞ্চলের গভর্নর ছিলেন। তার সম্মানিত পিতার নাম ইব্রাহিম বিন মুহাম্মদ। তিনি শুরাইম গোত্রের একজন পুরুষ। শেখ সৌদ হাম্বলি মাযহাবের অনুসারী একজন আলেম। শেখ সৌদ বাল্যকালে শিক্ষাজীবন শুরু করেন উরাইন ইন্টারন্যাশনাল স্কুলে, তারপর মাদ্রাসাতু নামুজিদিয়ায়, তারপর মাদ্রাসাতু ইয়ারমুকুস সানুইয়ায় অধ্যয়ন করেন। সেখান থেকে তিনি 1404 হিজরিতে স্নাতক হন। তারপর সৌদি আরবের রাজধানী রিয়াদে জামিয়া ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ধর্মের মৌলিক এবং সমসাময়িক মতবাদ বিষয়ে পড়াশোনা করেন। সেখান থেকে তিনি 1409 হিজরিতে স্নাতক হন। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে 1410 হিজরিতে উচ্চতর আইন বিষয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে কৃতিত্বের সাথে 1413 হিজরিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1416 হিজরিতে মক্কাতুল মুকাররমার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেন। তিনি যৌবন বয়সে পবিত্র কোরআন মুখস্থ করেন। তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস সহ অনেক শেখের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। তাদের মধ্যে অন্যতম শেখ আবদুল্লাহ বিন জিবরিন, শেখ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন আকিল, শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল গাদিয়ান, শেখ সালেহ আল ফাউজান এবং শেখ ফাহাদ আল হাসান। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তিনি 1412 হিজরি 1991 সালে মাত্র 27 বছর বয়সে মক্কাতুল মুকাররমার ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের একজন বিখ্যাত ইমাম ছিলেন। তিনি সৌদি আরবের জাতীয় পত্রিকা আল ওয়াতনের সাক্ষাৎকারে বলেছিলেন যে 1407 হিজরিতে তিনি যখন রিয়াদের একটি মসজিদে দাঁড়ায় পড়াচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তার স্ত্রীকে স্বপ্নযোগে সুসংবাদ দেন যে তোমার স্বামী একদিন কাবা শরীফের ইমাম হবেন। সুবহানাল্লাহ। তিনি 1413 হিজরিতে বাদশাহের আদেশে মক্কার হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তার একান্ত অনুরোধের ভিত্তিতে পরবর্তীতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 1414 হিজরিতে তিনি পবিত্র মসজিদুল হারামের একাডেমি ইনস্টিটিউটের শিক্ষকতার জন্য নিযুক্ত হন। 1418 হিজরিতে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির ইসলামিক শরিয়া বিভাগে অধ্যাপনায় নিযুক্ত হন। পরবর্তীতে তাকে 1430 হিজরি 2010 সালে আইনশাস্ত্র বিভাগে প্রফেসর হিসেবে নিযুক্ত করা হয়। এরপর 1432 হিজরি 2012 সালে তাকে আইনশাস্ত্র এবং ব্যবস্থাপনা বিভাগে ডিন নির্বাচিত করা হয়। তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি সৌদি আরবের প্রখ্যাত একজন কবি, গবেষক ও লেখক। তিনি একবার সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনা নামাজের খুতবায় প্রায় 4.5 মিনিট ব্যাপী কবিতা ও ছন্দ আকারে দোয়া করেছিলেন, যেটি সৌদি আরবে খুব প্রসিদ্ধ। তিনি অনেকগুলো বইও লেখেন। তার মধ্যে কয়েকটি হলো কাইফিয়াতুস সুবুতিন নাসাবি, কারামাতুল আম্বিয়া, আল মাহাদিউল মুনতাজির ইনদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আল মিনহাজুল মুতামিরি ওয়াল হাজ্জি। এবার আসুন ওনার দাম্পত্য জীবন সম্পর্কে কিছু জানি। তিনি একটি বিবাহ করেন। ওনার এক ছেলে, ছেলের নাম ইব্রাহিম বিন সৌদ এবং 2 মেয়ে। বড় মেয়ের নাম মাইমুনা বিনত সৌদ। তার স্বামী শেখ আব্দুল আজিজ বিন আব্দুল মুহসিন। ছোট মেয়ের নাম জুরাই বিনত সৌদ। বর্তমানে তিনি মক্কাতুল মুকাররমার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিচার বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন। প্রিয় দর্শক, শেখ সৌদের শুরাইমের তেলাওয়াত শুনতে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। এরপর কোন শেখের জীবনে জানতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে জীবন ইতিহাস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।